একই ভবনের ছাদে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় ফাটল, খসে খসে পড়ছে দেয়ালের আস্তরণগুলো, বেরিয়ে পড়ছে ভেতরে রড ও ইট। দৃশ্যগুলো একটি মাধ্যমিক বিদ্যালয়ের। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে উন্নয়নের নানান কথা শোনা গেলেও তার কোনো ছোঁয়াই লাগেনি ফেনীর দাগনভূঞা উপজেলার মমারিচপুর মাধ্যমিক বিদ্যালয়টিতে। পিলারেও ফাটলের সৃষ্টি হয়েছে। জরাজীর্ণ এ অবস্থায় ফেনী জেলার মাধ্যমিক বিদ্যালয়টির শিক্ষার্থীরা দিন কাটাচ্ছেন আতঙ্ক আর উৎকণ্ঠায়। আমি মমারিচপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে বলতে চাই যে আমরা এখানে খুব ঝুঁকিপূর্ণভাবে ক্লাস করতে চাই, এটা আমাদের জীবনের ঝুঁকিপূর্ণ রয়েছে। তাই আমি চাই যে এই ভবনটা পুনর্নির্মাণ করা হোক, তাতে আমাদের সমস্যার সমাধান হবে। যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমাদের ভবনটার নির্মাণের কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমাদের এখানে স্কুলে পাঠ্যবস্তু করতে আমাদের ক্লাসে বসতে একটু সমস্যা হচ্ছে, তাই জন্য আমাদের একটু ভবনটা দরকার। 1975 সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টিতে একই মাঠে প্রাথমিক ও মাধ্যমিক দুইটি বিভাগই রয়েছে। তবে বিগত 17 বছরে হয়নি কোনো উন্নয়ন, বলছেন অভিভাবকরা। অনেক রিস্ক নিয়ে আমাদের বাচ্চারা এখানে ক্লাস করতেছে, যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর বিগত এই 17 বছরে যত বরাদ্দ হয়েছে এরা লুটপাট করে খাইছে, কোনো উন্নয়ন করে না। স্কুলের ভিতরে গেলে বোঝা যায় কি অবস্থা। এর আগে প্রাথমিক ও মাধ্যমিক শাখার জন্য দুইটি ভবনের বরাদ্দ হলেও কারিগরি শিক্ষার সুযোগ থাকায় মাধ্যমিকের জন্য তা যথেষ্ট ছিল না। নতুন সরকারের কাছে এ সকল সমস্যার সমাধানের প্রত্যাশা মাধ্যমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষকের। এই ভবনটি কয়েক বছর আগ থেকেই জরাজীর্ণ অবস্থা আছে আর কি। সমস্যা থাকার পরেও আমরা যেহেতু আমাদের কক্ষের অভাব আছে, এই কারণে আমরা শিক্ষার্থীদেরকে ক্লাস নিতে বাধ্য হয়েছি আর কি। তো আমরা চাই বর্তমান সরকার আশা করি আমাদের এই সকল সমস্যার সমাধান করবে আর কি। কোন রকম জোড়াতালি দিয়ে পাঠদানের কাজ চলছে। এই ঝুঁকিপূর্ণ ভবন যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন। দীর্ঘ 50 বছর আগে প্রতিষ্ঠানটি স্থাপিত, অথচ এই প্রতিষ্ঠানের এখনকার অবস্থা দেখলে মনে হয় না যে এটি একটি এত বড় একটি প্রতিষ্ঠান। এখানে প্রায় 550 শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি এখানে ভোকেশনাল একটি শাখাও এখানে রয়েছে। অথচ এখানে যে শ্রেণীকক্ষের যে সংকট, দুইটা ভবন খুবই জরাজীর্ণ। এখানে ঝুঁকিপূর্ণভাবে শিক্ষার্থীরা তাদের ক্লাস করছে। যে কোনো সময় এই দুটি ভবন ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যাতে অতি দ্রুত এই প্রতিষ্ঠানের জন্য ভবন বরাদ্দ দেওয়া হয়, নতুন ভবন নির্মাণ করে এখানে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ যাতে করে নিশ্চিত করা হয়। তবে প্রাথমিক অবস্থায় শিশুদের নিরাপত্তায় দ্রুত কি করা যায় সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সৌম্য আজহারুল ইসলাম। গত বছর যে একটি বন্যা হয়েছে অত্র অঞ্চলে, বন্যার পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে একটু বেশি, এবং আমি যেটা জানতে পারলাম যেটা হচ্ছে এখন সেখানে শিক্ষার্থীদের পাঠদানে বেশ ঝুঁকিরও একটা ব্যাপার রয়েছে। তো অচিরেই আমরা এখানে কোনো একটা প্রকল্প গ্রহণ করা যায় কিনা আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমরা এটা জানিয়েছি ইতিমধ্যে, এবং আমাদের পরিদর্শন করে আমরা এখানে আমাদের আপৎকালীন আমরা কিছু করে যেটা ছাত্রছাত্রীদের ঝুঁকি হবে না এমন কিছু যদি করা যায় সেই বিষয়ে আমরা অচিরেই ব্যবস্থা নিতে যাচ্ছি। দ্রুত এই ঝুঁকিপূর্ণ অবস্থার অবসান ঘটিয়ে নিরাপদ পাঠদানে পরিপূর্ণ হবে মমারিচপুর মাধ্যমিক বিদ্যালয়, এমনটাই প্রত্যাশা শিক্ষক ও শিক্ষার্থীদের। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।